হযরতে ওমর বলেন, এরপরে আমি একদিন নবীরে মারার জন্য আমি দৌড়ে যখন রওনা হয়ে গেলাম, পথিমধ্যে যাওয়ার পরে একজন আমারে বলে, ওমর রে কই যাও? ওই নবীরে মারার জন্য যাই। ওমর রে কই যাও নবীরে মারার জন্য? দেখো না তোমার বোন ফাতেমাই তো কালেমা পড়লো, ভগ্নিপতিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর দৌড়ে গেলেন ফাতেমারে মারার জন্য, ভগ্নিপতিরেও মারার জন্য। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া এবার ডাক দেয়, ফাতেমা দরওয়াজা ওপেন করে দাও। দরওয়াজা খুলে দেওয়া হলো। ঘরের ভিতরে ঢুকলেন, যায় দেখে ফাতেমাও সহিফার তিলাওয়াত করে, ভগ্নিপতিও তিলাওয়াত করে সহিফার। তোমরা নাকি বেদিন হয়ে গেলা, আমি যেই ধর্মের কথা শোনাই ওই ধর্ম নাকি তোমরা মানো না, ওই ধর্ম নাকি বাদ দিয়া অন্য ধর্মের মধ্যে তুমি চলে গেল। ফাতেমা বলে, ভাই আমার তোমার ধারণাও নাই, তোমার ধর্ম মিথ্যা, যে ধর্ম সেই ধর্মটা সত্য তোমার জানা নাই, তোমার ধারণা নাই। ভাই রে চলো না, কালেমা পড়ে তুমি একটু মুসলমান হয়ে গেলে, আমি বোন মুসলমান হয়ে গেছি, তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, তুমিও মুসলমান হয়ে যাবা। একটা পর্যায়ে ভগ্নিপতির উপরে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করলো। এরপরে ফাতেমা ধরতেও গেল, ফাতেমার ঘাড়ের মধ্যে জুড়ে একটা ধাম করে থাপ্পড় লাগায় দিল। হযরতে ওমর রে এবার বোন ফাতেমা জানায় দেয়, ভাই আমার মারার পরেও তুমি শান্ত হয়ে যাও, আমি আমারে মারছো বিন্দু মাত্র পরিমাণ আমার ক্ষতি হবে না, আমারে আরো মারতে পারো, তবে আমি আবদার করি ও ভাই গো তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি বোনও মুসলমান, তুমিও মুসলমান, ভগ্নিপতিও মুসলমান হয়ে গেছে তোমার। হযরতে ওমর কয়, এই তোরে থাপ্পড় মারার পরে কেন যেন আমার মনটা বদল হয়ে গেল, মনটা আমার পরিবর্তন হয়ে যাচ্ছে রে, চল না চল না। হযরতে খাব্বাবের মাধ্যমে আমার নিয়ে যান নবীর দরবারে, সহিফা হাতের মধ্যে লইয়া সূরা তোহা পড়ে নবীর দরবারে গেলেন। ওদিকে নবীও বয়ান করে, সাহাবায়ে কেরাম লইয়া গোপনে গোপনে বয়ান। নবী প্রকাশ্যে কালেমার দাওয়াত দেয় না, আল্লাহর পক্ষ থেকে তখন কোনো আদেশও নাই, প্রকাশ্যে নবী দাওয়াত দেয় না। নবীজি দাওয়াত দিতে লাগলেন, সব সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, মাত্র 11 জন সাহাবা লইয়া আমার নবী দাওয়াত দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম সামনে বসে রইলেন, আমার মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদের বয়ান করতেছে। ওমর তরবারি নিয়া দরওয়াজার সামনে গিয়া দাঁড়িয়ে রইল, সঙ্গে হযরতে খাব্বাব আছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু আন, উনি জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা আজকে ভয় পেও না, চিন্তাও করো না, আজকে যদি ওমর আমার নবীর মারার জন্য আসে, আজকে আমার হবে একদিন, নিলে ওমরের হবে একদিন, আমি তাকে তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবীর দরবারে যায় বলে, পয়গম্বর ওমর তো তরবারি নিয়ে দরওয়াজার সামনে দাঁড়ানো, কি বলবো আপনার দরবারে, কি বলবো, আসবে না বিদায় করে দিব, নাকি তরবারির মাধ্যমে ওর দেহ থেকে গর্দানটারে আলাদা করে দিব? আমার নবী কয়, না রে, আমার ওমরের আসতে দাও, ওমরের আসতে দাও, আমার উমর আমারে মারার জন্য আসে নাই, আমার উমর আমারে মারার জন্য আসে নাই। আমি রাতের বেলা রবের দরবারে আবদার জানাইছি, আল্লাহ গো দুইজনের একজনের আমার লাগবে, নাই আবু জাহাল আর না হয় আমার উমরের আমার লাগবে, দুইজনের একজনের তুমি ইসলাম ধর্ম কবুল করাইয়া এদেরকে তুমি দামি বানায়া দিও, ইসলামটাকে পরিপূর্ণ মজবুত তুমি করে দিও। আমার নবী কয়, ও হামজা আমার উমরের আমার সামনে আসতে দাও। হযরতে ওমর যখন চলে আসলেন আমার নবীর দরবারে, আমার নবীকে, ওমর রে আমারে মারার জন্য নাকি আইলা, মারো না, আমি নবী তোমার সামনে আছি। হযরতে ওমরের চোখ দিয়ে গড়ে গড়ে টপ 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 করে পানি পড়ে। জীবনে এমন কোনো দিন নেই সেই দিনে আপনার বিরোধিতা আমি করি নাই, আমি আপনার মনের মধ্যে আঘাত দিয়া কত আপনারে আমি মারার জন্য চেষ্টা করলাম, আমি আপনাকে অপমান করার চেষ্টা করলাম, আপনার কণ্ঠকে রুদ্ধ করার জন্য চেষ্টা করলাম। ও পয়গম্বর আজকে আপনারে মারার জন্য আমি আসি নাই, মারার জন্য আমি আসি নাই, তরবারিটারে খাপ যুক্ত কইরা আমার নবীর দরবারে বসে গেলেন হযরতে ওমর। এবার ওমর কয়, নবী আমার আর দেরি নাই, দেরি করা যাবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া,
তিলাওয়াতে মায়া সব লোকেরা দলে দলে শুনে। আল্লাহ পাক ওদিন বলবেন, নবী গো, আপনার কণ্ঠের মধ্যে আমি যেই মায়া দিলাম, জান্নাতীরা সব শোনার জন্য জান্নাতীরা বসে আছে। আজকে কেন শোনাবেন না? জান্নাতি বান্দাদেরকে একটু শোনায়া দেন। সূরাতুল ইয়াসিন আপনি পড়া শোনায়া দেন। সূরাতুল ইয়াসিন পড়া নবী যখন শোনাবেন, সব জান্নাতীরা টানা টানা 500 বছর জান্নাতীরা উপভোগ করবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এরপরে বাকি আছে আমার আল্লাহ। কে? আল্লাহ পাক বলবেন, বাকি আছি আমি রব। আমার দাউদ পয়গম্বরের তিলাওয়াত শুনছো, আমার নবীর তিলাওয়াত তোমরা শুননা, কিন্তু এই কালাম তো আমি আল্লাহর। কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ, কথা হলো আমার আল্লাহ। আমি আল্লাহ তো এই কোরআনটা নাজিল করলাম তোমাদের উপরে। এই বান্দারা, আজকে আজকে এই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের নিজে কোরআন তিলাওয়াত করে শোনাবো। উনি নিজেই তিলাওয়াত করা শুরু করবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এভাবে পড়তে থাকবে আমার আল্লাহ, পড়তে থাকবে আমার আল্লাহ। এই মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, কারণ আল্লাহর কুদরতি কণ্ঠের তিলাওয়াত শুই না মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। সব জান্নাতীরা পাবে এই নেয়ামত, পাবে এই নেয়ামত। জাহান্নামীরা পাবে জাহান্নামীরা জীবনেও পাবে না, জাহান্নামে তো। দুনিয়াতে আসার পরে মা জানায়া দিলেন, বাইজিদ রে, তোর বাবা নাই, অন্য ঘরের মধ্যে আমি যাই নাই, তোর চেহারার দিকে তাকাইয়া আমি আমার জীবনটারে পার করে দিবার চাই রে বাইজিদ। আমার অন্য কোনো ছেলেও নাই, মেয়েও নাই, তুই একা। বাইজিদ রে নিয়া ভর্তি করে দিলেন মাদ্রাসার মধ্যে, ভর্তি করে দিলেন মা। মাদ্রাসায় ভর্তি করে আবদার জানাইলেন যে যেদিন তুই সব ইলমের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারবি, শেষ হয়ে যাবে, ওদিন তুই আমার সাথে মোলাকাত করবি, সাক্ষাৎ করবি ওদিন। বাইজিদ বুস্তামি দিয়ে দিলেন মা, আর বললেন আমার আবদার, ইলমের যত শাখা পোশাখা আছে শেষ না কইরা তুমি বাড়ির মধ্যে যাবা না রে বাইজিদ। আমগো মা বোনেরা মাদ্রাসার মধ্যে পোলাডারে দিয়া 7টার মধ্যে 3 বার ছুটি যায়, তো পোলা মানুষের মতো মানুষগুলোকে। এই আব্বা, এই আম্মা, আজকে থেকে নিয়ত করেন, পোলারে মাদ্রাসার মধ্যে দিয়েছেন, সপ্তাহের মধ্যে 5 বার নেওয়ার জন্য। আইয়েন না, বারবার রিকোয়েস্ট করেন না। এই পোলাটা মানুষের মতো মানুষ হবার জন্য আপনার ঢিলামির প্রয়োজন নাই, এটা ধ্বংস হয়ে যাবে আপনার ঢিলামির কারণে। আপনি টাইট দিয়া বলবেন, হুজুরদের সাথে বেয়াদবি করবি না, এখানে থাকবি, ইলিম শেষ করবি, আমল শিখবি, সব শিক্ষা এরপরে আমার বাড়ির মধ্যে আসবি, মাস পরে আসবি, 3 মাস পরে আমার বাড়ির মধ্যে আসবি। বাইজিদ বুস্তামির মা স্যাক্রিফাইস করে পোলাডারে দিয়া, এখানে স্বামীও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, একা একা জীবন অতিবাহিত করতে লাগলেন। এদিকে বাইজিদ হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল, মায়ের কথা মনে পড়ে গেল। কয়, ওস্তাদ, মাকে আমি দেখবার চাই। কয়, তুমি মারে দেখবা? কয়, হা। কয়, তোমার মারে দেখার জন্য তাহলে তুমি যদি দেখবারই চাও, তাহলে নির্দিষ্ট একটা পড়া দিয়ে দিলাম, এতদিনে মুখস্থ করতে পারলে যাইতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির এমন এক ব্রেন দিয়া দিলেন, ব্রেনটা খোলা। উনি ওই দিনের আগেই পড়াগুলো মুখস্থ করে নিলেন। এরপরে বাইজিদ কয়, ওস্তাদ এবার ছুটি দিয়ে দেন, মায়ের দরবারে যাব। বাইজিদ বুস্তামি এবার মায়ের দরবারে চলে গেলেন। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া রাতের বেলা ডাক দেয়, মা, আমি বাইজি তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো, মা তুমি দরওয়াজা ওপেন করে দাও। মা ঘুম থেকে জেগে দেখে কার জানি সাউন্ড পাওয়া যায়। মা তো জানে বাইজিদের সাউন্ড পাওয়া যায়। মা কয়, বাইজিদ কয়, ও মা তুমি দরওয়াজা খুলো, আমি তোমার বাইজিদ দাঁড়ানো। মা কয়, না রে, তুই জীবনেও কোনোদিন আমার রিয়েল বাইজিদ হতে পারো না। আমার রিয়েল বাইজিদ আমি মায়ের কথা না শুই না, আমি মায়ের কথার অবাধ্য হইয়া ও মাদ্রাসা থেকে দেখা করার জন্য দরওয়াজার সামনে আসতে পারে না। আমার রিয়েল বাইজিদ এটা হতেও পারে না। বাইজিদ কয়, মা আমি তোমার সত্যি বাইজিদ। কয়, না
না, জীবনেও কোনোদিন তুই আমার হতে পারো না, তুই আমার সন্তান হতে পারো না। বাইজির চোখের পানি ছেড়ে দিয়া আবদাহার জানায়, মা গো দরওয়াজা খুলে দাও না। মা কয়ে, না রে, আমার তোর বাবা ওসিয়ত করে গেছে, আল্লাহ যাতে করে তোর একজন বড় আলেম বানায় দেয়, তোর যাতে আল্লাহ পাক একজন রবের অলি বানায়, এই চিন্তা নিয়ে আমি মা তোর জন্য দোয়া করি। জীবনেও কোনোদিন তুই আমার রিয়েল বাইজিদ না। বাইজিদ দৌড়ে যায় মাদ্রাসার মধ্যে গিয়া বলে, ওস্তাদ আমার মা আমার অ্যাকসেপ্ট করে নাই, আমার কাছে টানেন নাই, আমি চলে আসলাম। ও ওস্তাদ, আমার ইলমের লাইনে আমার সব পড়াশোনা শেষের পরে পাগড়ি নিয়ে আমি মায়ের দরবারে যাব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, উনি যখন ওনার ইলমের লাইনে শেষ হয়ে গেল, এই যে আজকে এই যে ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হলো, মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো, এদের 30 পারা কোরআন শেষ, সেজন্য মাথার মধ্যে পাগড়ি। বাইজিদ বুস্তামির মাথার মধ্যে পাগড়ি ঘুরাবেন, তবে শুধু হাফেজ এমন না, উনি আলেম পরিপূর্ণ হয়ে গেল। যেদিন মাথার মধ্যে পাগড়ি ঘুরাবে, এর আগের দিন রাতের বেলা বাইজিদের উস্তাদ রাতের বেলা ঘুমায়া রইলেন। আল্লাহ পাক স্বপ্ন যোগে ওই উস্তাদরে বলে, ও বাইজিদের উস্তাদ, আমার বাইজিদের কালকে আপনি 2টা পাগড়ি তার হাতের মধ্যে দিয়ে দিবেন, একটা পাগড়ি তার মাথার মধ্যে ঘুরাবেন, আর একটা পাগড়ি তার হাতের মধ্যে দিয়ে দিবেন, 2টা পাগড়ি দিবেন। আল্লাহ পাক উস্তাদরে জানায় দেয়, উস্তাদরে বাইজিদের 2টা পাগড়ি না দিলে স্বয়ং সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে 2টা পাগড়ি কিসের দিবেন? আল্লাহ কয়, ইলহাম জারি করে জানায় দেয়, হ্যাঁ বাইজিদ বুস্তামির উস্তাদ, একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি হলো তাসাউফের পাগড়ি। 2টা পাগড়ি দিও আমার বাইজিদের, এক পাগড়ি দিও না। ঘুম থেকে জেগে উনি চিন্তা করলেন, আমার আল্লাহ বুঝি আমার এতটুকু জানাইয়া দিলেন, বাইজিদ রে বুঝি আল্লাহ পাক এত পরিমাণে কবুল করে নিলেন। এই বাইজিদ, আজকে তোমার পাগড়ি আমি একটা দিব না, তোমার পাগড়ি দেওয়া হবে 2টা। একটা পাগড়ি মাথার মধ্যে ঘুরাইলেন, আর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়া দিলেন। এবার কয়, যাও না মায়ের সাথে একটু মোলাকাত করো না। বাইজিদ পাগড়িগুলো হাতের মধ্যে নিয়ে চলে গেলেন দৌড়ে মায়ের দরবারে। যা দেখে, রে জনম দক্ষিণী মা এত বুড়া হয়ে গেছে, মা এখন চোখে ভালো করে দেখে না, মা কানে ভালো করে শুনে না। মার কাছে বাইজিদ যে কয়, মা আমি আপনার বাইজিদ আপনার সামনে এসে হাজির হয়ে গেলাম, আপনার আবদার আমি পূরণ করলাম, আমি আমার বাবারে পাই নাই, আমি আপনার দরবারে আইসা আপনার মনটাকে বড় করার জন্য আমি আমার লাইফে আপনি একটা বারের জন্য আমি আইয়া আবার আমি ফিরা গেলাম, এবার পাগড়ি নিয়ে আসলাম আমি 2টা। বাইজিদের মা, বাইজিদ রে এমন সময় তুই আইলি, এখন আমি আমার চোখেও ভালো করে দেখতে পারি না, এমন সময় তুই আইলি, এখন আমার কানে আমি ভালো করে শুনতে পারি না। ও বাইজিদ আয় আয় আয়, আমার মুসল্লাটা ওই জায়গায় আছে, এই মুসল্লাটা আমার জন্য বিছায়া দাও। বাইজিদ বুস্তামির মা যখন মুসল্লাটা বিছায়া দিলেন, বাইজিদ রে বললেন, বাইজিদ এই মুসল্লার একটা কিনারার মধ্যে তুমিও বসে যাও। মা হাত তুলে আবদার জানায়, ও আল্লাহ আমার বাইজিদের 2টা পাগড়ির ব্যবস্থা তুমি করে দিনা, এটা তো আমি জানি আমার দোয়ার বদৌলত। বাইজিদ রে, এটা তোমার কামালিয়াত না, এটা আমি মায়ের কামালিয়াত। আমি মা কত রাতের বেলা এই মুসল্লার মধ্যে বৈশা রবের দরবারে আবদার জানাইছি, ও দয়ার মালিক আমার বাইজিদের তুমি শুধু ইলমের লাইনে আগায় না, আমার বাইজিদের জামানার শ্রেষ্ঠ ওলি তুমি বানায় দিও। আমার বাইজিদের শুধু ইলমের লাইনে আগায়ও না, আমলের লাইনে আগাইও। আমার বাইজিদের শুধুমাত্র তুমি জ্ঞানের লাইনে আগাইও না, তাসাউফের লাইনে আগায় দিও। বাইজিরে আজকে পাগড়ি তুমি পায়া গেলা 2টা, আমার মনে হয় ওই তোমার উস্তাদ যে পাগড়ি দিয়ে দিল 2টা, একটা ইলমের পাগড়ি আর একটা হলো তাসাউফের পাগড়ি। তবে আমি মা মনে হয় দুনিয়ার মধ্যে বাঁচবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। বাইজিদ রে আমার বিদায় দিয়া দাও। মুসল্লার মধ্যে বৈশা মা কয়, বাইজিদ রে তোর মাথার পাগড়ি দেখে আমি মার মনটা তো বড় হয়ে গেছে, আল্লাহর দরবারে আবদার জানাইছে। আল্লাহ গো, এই মুসল্লার মধ্যে আমি বাইজিদের মা বসে রইলাম। ও আল্লাহ, আমি জানি আমার দোয়া তুমি কবুল করে নিছো, আমার বাইজিদ রে তুমি ওলি বানায় দিছ, আমার বাইজিদ রে দুধে বাদে খাওয়াইও, আমার আর দুনিয়াতে থাইকা লাভ নাই। এতদিন যে ছিলাম আমার পোলা একবার মানুষের মতো মানুষ হবে, এই চিন্তা নিয়ে
দুনিয়াতে ছিলাম, এখনো মানুষের মতো মানুষ হয়ে গেছে, তুমি তারে তোমার বন্ধু বানায় নিছ। আমার আর থাকা লাগবে না, আমার আর থাকা লাগবে না, আমার আর থাকার প্রয়োজন নাই। এই মুসল্লার মধ্যে বসে রবের দরবারে আবদার জানায়। আমার মাওলার যারা ওলি হয়ে যায়, আমার মাওলার যেই বান্দিগুলো ওলিয়া হয়ে যায়, আমার আল্লাহর যেই বান্দা কাছের হয়ে যায়, ওই বান্দা আল্লাহরে ডাকতে দেরি, আমার আল্লাহ ডাকে সারা দিতে দেরি করে না। আল্লাহকেও জিবরাইল যাও না, আয় আজরাইল যাও না, মালাকুল মউত যাও না, বাইজিদ বুস্তামির মায়ের রূহটাকে কবজ করে নিয়ে আসো না। মুসল্লার মধ্যে বাইজিদ বসে আছে এক জায়গায়, হাতের মধ্যে পাগড়ি নিয়ে দুইটা, আর এক জায়গায় মা বসে আছে। আল্লাহ কয় মালাকুল মউত রে, বাইজিদের মার রূহটাকে কবজ করে নিয়ে আসো। মুসল্লা থেকে বাইজিদ বুস্তামির মাকে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক উঠায় নিয়ে চইলা গেল। কেন বললাম রে বাবা, বাইজিদ বুস্তামি এত দামি, কেন দামি? এই কালীগঞ্জের আম্মা জানেরা, আপনি কেন এত দামি আম্মা হতে পারবেন না? ওই আল্লাহ কি এখন আছে না? আল্লাহ তো আছে। আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমার ছেলেটারে মাদ্রাসার মধ্যে দিলাও, তুমি মানুষের মতো মানুষ বানাইও, তুমি তারে নামাজি বানাইও, তুমি তারে আমলওয়ালা বানাইও, তুমি চোর বানাইও না, ডাকাতি বানাইও না, তুমি তারে সন্ত্রাস বানাইও না, তুমি তারে চাঁদাবাজ বানাইও না, তুমি তারে খারাপ লোক বানাইও না। ও মা, তোমার দোয়া রবের দরবারে যদি কবুল হয়ে যায়, রবের দরবারে কবুল হয়ে যায়, তাহলে ছেলেটা মানুষের মতো মানুষ হবে। আজকে থেকে মা আপনি লানত দিবেন না, অভিসম্পাদ দিবেন না। এই আব্বারা আজকে থেকে নিয়ত করেন রে বাবা, জীবনে চলার পথে আপনি জান্নাতি হওয়ার জন্য নামাজি হবেন। নামাজ ছাড়া আপনার কোনো পুঁজি নাই। জান্নাতের দরওয়াজা খোলার জন্য নামাজের কোনো বিকল্প নাই। কারা কারা পারবেন? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যারা রবের মুলাকাত চায় দুইটা কাজ করা লাগবে। ফালইআমাল আমালান সালিহা, এরা দুনিয়াতে নেকের কাজ করবে। এই নেকের কাজের মধ্যেই হলো নামাজ, এই নেকের কাজের মধ্যেই হলো রোজা, এই নেকের কাজের মধ্যেই হলো নেক আমল। এই নেক আমলের লাইনে যারা আগে যাবে, এবার নেক আমল করবে, তবে শিরিক মুক্ত আমল বান্দা করবে। নামাজে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার পরে আবার মাজারে গিয়া সেজদা দিবে। এরা এক আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। আল্লাহ বলেন, তুই যদি নেক আমল করতে পারো, ওই নেক আমল তোরে নিয়ে যাবে জান্নাতে, আর পাবি ওখানে আমার মুলাকাত। জান্নাতের মধ্যে সব জান্নাতীরা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে সালাম দিয়া দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত। হঠাৎ সালাম, যা জান্নাতীরা বলবে, কে সালাম দিয়ে দিলেন? কে আপনি? আপনার জীবনেও কণ্ঠ শুনি নাই, কে আপনি বলেন না। আল্লাহ বলবে, জান্নাতীরা, যেই জান্নাত পাওয়ার জন্য নামাজে গেলা, আমল করলা, যেই জান্নাত পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেল, আমি হলাম ওই জান্নাতের মালিক, আমি আল্লাহ। আমার পক্ষ থেকে আজকে সালাম তোমরা গ্রহণ করে না। আল্লাহ পাকের সালাম পেয়ে সব জবাব দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি আল্লাহ দুনিয়াতে যা ওয়াদা করলাম, কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে জানলা, তোমরা সব জান্নাতি নিয়ামতগুলো বুঝে বুঝে তোমরা পাইলা কিনা? এরা দুইটা দল হয়ে যাবে। এক দল বলবে, আল্লাহ আমরা সব নিয়ামত পাইলাম, আর এক দল বলবে, না আমরা সব নিয়ামত পাই নাই। এক দল বলবে পাইলাম, আর এক দল বলবে পাই নাই। আল্লাহ বলবে, যারা বললা পাও নাই, তোমরা কারা? এরা বলবে, দুনিয়াতে আমরা হলাম একদল উলামা, আমরা দুনিয়াতে ইলম শিখছি, আবার ইলম শিখার পর আমলে লাইনে অগ্রগামী হয়ে গেলাম আমরা। আল্লাহ গো, আজকে আমরা জান্নাতে আসলাম, আমরা সব নিয়ামত পাইছি, তবে একটা নিয়ামত পাই নাই। কোন সেই নিয়ামত? ওই তোমার মুলাকাত পাই না। আল্লাহ তোমার মুলাকাতের যেই নিয়ামত, ওই নিয়ামত যদি জান্নাতে আসিয়াও আমি না পাই, তাহলে জাহান্নামে গিয়েও তো আমার লাভ হইতো। কিন্তু আমি তোমার মুলাকাত না পাইলে আমার জাহান্নামে গেলেও লাভ হইতো রে আল্লাহ।
জান্নাতের মধ্যে তুমি তোমার মুলাকাত আমারে দাও, তোমার মুলাকাত আমারে দিয়া দাও। যখন উলামায়ে কেরাম বলবে আল্লাহ আমরা হাদিসের মাধ্যমে জানলাম, মদিনাওয়ালা নবী বলল, একদিন সাহাবায়ে কেরাম নিয়ে মসজিদে নববীর বাহিরে গিয়া নবীজি রাতের বেলা সাহাবায়ে কেরামরে বললেন, এই সাহাবায়ে কেরামেরা একটু আসমানের দিকে তাকাও, ওই আসমানের চন্দ্র কি তোমরা স্পষ্টভাবে দেখতে পাও কিনা? সাহাবায়ে কেরাম বলে দেখতে পাই। এই চন্দ্ররে যেমনি তোমরা স্পষ্টভাবে দেখতে পাও, হাসরের ময়দানে যারা জান্নাতি হয়ে যাবে আমার আল্লাহকে আর চাইতেও স্পষ্ট তারা দেখতে পাবে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পাবে চন্দ্রের ন্যায়, শুধু চন্দ্রের ন্যায় না, চন্দ্রের চাইতে আরো স্পষ্ট ভাবে তোমরা আমার আল্লাহরে দেখতে পাবা। আল্লাহর সামনে থাকবে, তোমরা আল্লাহর সামনে থাকবা। এমন এক সিচুয়েশন হয়ে যাবে, এবার আল্লাহ বলবে ও জান্নাতীরা, এই উলামা আমি রবেরে দেখবা, কয় আপনারে দেখবার চাইবো আমার আল্লাহ। কয়েকটা মাজিদ নামক মাঠ আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। কি মাঠ? মাজিদ নামক মাঠ। ওই মাজিদ নামক মাঠে দাওয়াত। আজকে মাহফিলে আইলেন, দাওয়াত দিয়ে দিল হুজুরের, দাওয়াত দিয়ে দিল হুজুরের সন্তানেরা, তুলাবে ইলমের দিনদের দাওয়াতের কারণে এলাকাবাসীর যৌথ উদ্যোগে একটা পাবলিসিটি হয়ে গেল। এরপরে আপনি দাওয়াতে আসলেন, এখানে বয়ান শোনার জন্য আইলেন রে বাবা। আপনি যে এখানে আইলেন, এখানে দাওয়াত দিল দুনিয়ার মানুষেরা। জান্নাতের মধ্যে দাওয়াত তো দুনিয়ার কোনো মানুষ আপনারে দিবে না। ওই জান্নাতের মধ্যে দাওয়াত দেনেওয়ালা একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিবে মাজিদ নামক মাঠে। দাওয়াত সব জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে, পাবো আমরা ওই জায়গার মধ্যে রবের মুলাকাত। এই চিন্তা করে সব জান্নাতীরা ওয়েটিং এ থাকবে, ইন্তজার করবে কবে আমরা যাব, আর ওখানে গিয়া কবে রবের মুলাকাত আমরা পেয়ে যাব, রবের সাক্ষাৎ আমরা কেমনে পেয়ে যাব। এই চিন্তা নিয়ে নিয়ে সব জান্নাতীরা ওয়েটিং এ থাকবে, এরা ইন্তজার করতে থাকবে, অপেক্ষায় থাকবে। ও বান্দারা, এই যে মসজিদ নামক মাঠটা কত বড় মাঠ আল্লাহ পাক আমাদের জন্য বানাইলেন। হাদিসে যাও, জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার মায়ার নবীর দরবারে গেলেন, হাতের মধ্যে বিশাল এক মানচিত্র লইয়া নবীর সামনে গেলেন। মদিনাওয়ালা নবী বললেন, মা হাদা ফি ইয়াদিক, আয় জিবরাইল তোমার হাতের মধ্যে এটা কি আমাকে জানা দাও। জিবরাইল কয়, নবী আমার হাতের মধ্যে একটা মানচিত্র। কয় কিসের মানচিত্র? কয় জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতেরা যাওয়ার পরে একটা মাঠ বানাইছেন, ওই মাজিদ নামক মাঠের মানচিত্র নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। এমন এক দামি মাঠ, দামি মাঠ, এত বড় সেই মাঠ, ওই মাঠের মানচিত্র নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। নবী কয়ে বর্ণনা করে দাও, কত বড় ওই মাজিদ নামক মাঠ তুমি আমারে বলে দাও। নবী বললেন, এবার জিবরাইল বলে, পয়গম্বর আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে ডানা দিয়েছেন 600 ডানা। এই ডানার এত পরিমাণে পাওয়ার আল্লাহ পাক দিয়া দিলেন। একটা ডানার এত পরিমাণে পাওয়ার, এই পুরা দুনিয়াটারে যদি আমি একটা ডানার মধ্যে লইয়া আসমান থেকে জোরে ইডা মারি, পুরা দুনিয়াটাই ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এত পাওয়ার আমার একটা ডানার। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার। এরকম কয় ডানা? 600 ডানা আল্লাহ পাক আমারে দিয়ে দিলেন। আল্লাহর দরবারে একদিন আমি যে বললাম, ও আল্লাহ তুমি তো 600 ডানা তুমি আমারে দিয়া দিলা, তবে পরীক্ষা করার কোনো সুযোগ তুমি আমারে দাও নাই, আমি পরীক্ষা করতে পারি নাই রে আমার আল্লাহ। এবার যখন বলল, আল্লাহ পাক যখন জানায় দেয় জিবরাইল, এই জিবরাইল আমি তোমারে যেই 600 ডানা দিলাম, এই 600 ডানা লয়া তুমি আমার 8 জান্নাতে যাও। ওই 8 জান্নাতের প্রত্যেকটা জান্নাতের মধ্যে তুমি ঘুরো। 8টা জান্নাতের মধ্যে জিবরাইলকে আমি গেলাম, আমি 8 জান্নাত আমার ডানাগুলো দিয়া ঘুরলাম। একটা ডানাও আমার খরচ হয় নাই, আমার একটা ডানাও দুর্বল হয়ে পড়ে নাই। এরপরে জিবরাইল কয়, আমি আল্লাহর দরবারে আবার গেলাম। আমি আল্লাহর দরবারে গিয়া বললাম, ও দয়ালু মালিক, তুমি আমায় যেই ডানা দিয়েছো
ওই দানা নিয়ে জান্নাতে গেলাম, ওই জান্নাতের একটা দানা আমার খরচ হয় নাই। আল্লাহ কয় জাহান্নামে যাও, জাহান্নাম 7টা, আমি আমার ডানাগুলো দিয়া গুনলাম, একটা ডানা আমার দুর্বল হয়ে পড়ে নাই। আমি আবার গেলাম আল্লাহর দরবারে, ও আল্লাহ, আমার 600 ডানার একটা ডানা আমার খরচ হয় না, এখন কি করতে পারি? আমায় বলেন না গো আমার আল্লাহ। আল্লাহ তখন আমায় বলল, এই জিবরাইল, যাও না, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা মাঠ বানাইছি, জান্নাতে সব জান্নাতীরা আসার পরে যেই জায়গার মধ্যে মাহফিল হবে, ওই মাঠের নাম হলো মাজিদ নামক মাঠ। ওই মাঠের মধ্যে যাও, ওখানে গিয়া তুমি একটু ওই মাঠটারে একটু ঘুরান দাও না। জিবরাইল কয়, নবী আমার, আমি আমার ডানা লইয়া ওই মাজিদ নামক মাঠের মধ্যে গেলাম, ওখানে গিয়ে আমি ঘুরতে লাগলাম, ওই মাজিদ নামক মাঠটা দেখতে লাগলাম। একটা ডানা ছাড়লাম, আমার একটা ডানা ওই মাঠের মধ্যে দুর্বল হয়ে গেল। এরপরে আমার 2 ডানা ছাড়লাম, আমার 2টা ডানা দুর্বল হয়ে গেল। আমি আমার 100 ডানা ছাড়লাম, আমার 100 ডানা দুর্বল হয়ে গেল। আমি ছাড়লাম 200 ডানা, আমার 200 ডানাই দুর্বল হয়ে গেল। আমি ছাড়লাম আমার 500 ডানা, আমার 500 ডানা ওই মাঠের মধ্যে দুর্বল হয়ে গেল। আমি আমার 600 ডানা ওই মাজিদ নামক মাঠের মধ্যে ছাড়লাম গো পয়গম্বর, আমার 600 ডানা আমার দুর্বল হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, এই মাঠটা কত বড়! আমি আল্লাহর দরবারে গেলাম, আল্লাহকে গিয়া বললাম, হে মালিক, আমার ডানা তুমি দিলা 600 ডানা। আমি জান্নাতে গেলাম, ওই জান্নাতের মধ্যে গিয়ে আমার একটা ডানাও দুর্বল হয় নাই। আমি জাহান্নামে গেলাম, ওখানে গিয়ে আমার একটা ডানাও দুর্বল হয়ে পড়ে নাই। ও আল্লাহ, এমন এক মাঠ জান্নাতীদের জন্য বানাইলাম, ওই জান্নাতীদের ওই মাঠের মধ্যে আমি আমার 600 ডানা নিয়ে গেলাম, একটা ডানা ছাড়লাম, দুর্বল হয়ে গেল। আমি আমার যত ডানা আছে সব ডানা ছাড়লাম, আমার সব ডানা দুর্বল হয়ে গেল। ও আল্লাহ, আমি কি ওই মাঠের কতটুকু জায়গা আমি ঘুরতে পারলাম? আমায় বলেন না। আল্লাহ পাক বলে, জিবরাইল, তোমার ধারণা নাই, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য এমন এক বড় মাঠ আমি আল্লাহ বান্দাদের জন্য বানাইছি। তোমার 600 ডানা লইয়া তুমি মাঠে ঘুরলা, তোমার 600 ডানা দুর্বল হয়ে গেল। ওই মাঠের মাজিদ নামক মাঠের একটা কোনা এখনো তুমি ঘুরতে পারো নাই। এত বড় মাঠ, কত বড়! মনে হয় ঝিনাইদহের কালীগঞ্জের 12 বাজারে আছে নাকি? জিব্রাইল আমার এক ডানা এত পাওয়ার, পুরা পৃথিবীটারে আমি এক ডানায় লইয়া মারলে সব ধ্বংস হয়ে যাবে। আমার এক ডানার এত পাওয়ার। তাহলে এই 600 ডানা মাজিদ নামক মাঠে ঘুরতে 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 শেষ, কাইল হয়ে গেছে। জিব্রাইলকে, নবীজি, আমি কাইল হইয়া পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ, কতটুকু ঘুরতে পারলাম? আল্লাহ কয়, একটা কোনাও ঘুরতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ওই মাজিদ নামক মাঠে বৈশা মাহফিলের শ্রোতা হওয়ার তৌফিক প্রত্যেকে দান করে। আরো জোরে পড়েন আমিন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে পড়েন আমিন। জান্নাতের মাজিদ নামক মাঠের এই বর্ণনা এত বড়। আল্লাহ বলছে দাওয়াত, আসো মাজিদ নামক মাঠে দাওয়াত দিয়েছি আমি আল্লাহ। সবাই ওয়েটিং থাকবে, এই কবে আল্লাহর সাথে মোলাকাত হবে। বুঝেন না, এই যে মাহফিলে আসলেন সুন্দর করে জুব্বা টুব্বাটা পইরা, কোটি পইরা, রুমাল টুমাল লাগায়া পরিপাটি হইয়া, এরপরে তো মাহফিলে আইছেন, তাই না? এটা দুনিয়াবি মাহফিল, তো জান্নাতে মাহফিলে কি একটা প্রস্তুতি আছে না? আল্লাহু আকবার। প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে সব জান্নাতীরা যাবে, যায় দেখবে কি স্টেজ প্যান্ডেল রেডি। স্টেজের মধ্যে সব চেয়ারের মধ্যে মানুষ বসা আছে, কিন্তু 3টা চেয়ার বাকি আছে। কয়টা চেয়ার? কয়টা? একজনে বলে এই 3 চেয়ারের মধ্যে বসবে কেনা, বুঝেন নাই? 3টা চেয়ার খালি, কে বসবে? একজনে বলতেছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হুর গেলমান রহমতের ফিরিস্তা প্রত্যেককে জানায় দিছে, আমার বান্দারা আসবে, এরা তো নিচে বসবে না, এদের প্রত্যেকের জন্য সিঙ্গেল একটা কুরসির ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ পড়বেন না, জোরে পড়বেন না। সিংহাসনে বসবে আমার বান্দারা, জান্নাতি মানুষ, এরা জান্নাতি মানুষ, এদের সিংহাসনে বসাবে। দাওয়াতকারী কে? সাহিবুদ দাওয়াত কে? আল্লাহ নিজেই। তা আল্লাহ তো মেজবান, জান্নাতীরা মেহমান। আল্লাহ বলছে এরা নিচে বসবে না, এদের প্রত্যেকের জন্য চেয়ারের ব্যবস্থা করে। জান্নাতীরা একজন বলা আরম্ভ করবে, এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে কয়ে জানি না। সব চেয়ার বুকড, কিন্তু 3টা চেয়ার খালি। একটা বড় জায়গায় থেকে আওয়াজ আসবে, কে যেন বলল এটা 3টা চেয়ার। এই 3টা চেয়ারের মধ্যে একটা চেয়ার হলো বিশেষ অতিথির চেয়ার, আর একটা হলো চিফ গেস্টের চেয়ার, আর একটা হলো সভাপতির চেয়ার। 3টা চেয়ার বাকি আছে, এর মধ্যে কে বসবে? এবার বলবে উপস্থাপক সাহেব জানায় দিবে, জান্নাতীরা রে, বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বসবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। এরপরে প্রধান অতিথির চেয়ার, কে বসবেন? সব জান্নাতীরা ওয়েটিং এ আছে, কে বসবেন? জান্নাতীরা তাকায় দেখবে উপস্থাপক সাহেব জানায় দিবে প্রধান অতিথির চেয়ারের মধ্যে অন্য কোন নবী না, এমন এক নবীরে বসানো হবে যে নবীর জন্য কুল কায়নাত পাগল, যেই নবীর জন্য আমরা পাগল, যেই নবীর জন্য 12 বাজারের মানুষগুলো বড় পাগল পাড়া, যেই নবীর জন্য কালীগঞ্জের মানুষগুলো পাগল পাড়া, যেই মানুষগুলো নবীর জন্য ঝিনাইদহের মানুষগুলো পাগল পাড়া, যেই নবীর জন্য বাংলাদেশের মানুষগুলো পাগল পাড়া, পৃথিবীর এক কোণার মধ্যে বসে গুনগুনায় যেই নবীর জন্য নবীর উম্মতেরা কান্দে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি একটু মদিনায় নেওয়া যায় না? কেন রে আমার নবীর এরা পায় নাই? কিন্তু নবীর কাহিনী শুই না চোখের পানি ফালায় কান্না করেছে, আমার নবীর কাহিনী শুই না এরা কানছে। অনেক এলাকার মুরব্বী আছে, রাতের বেলা ঘুমানোর আগে দেখবেন ছোট্ট একটা বাটন ফোনের মধ্যে নবীর জীবন কাহিনী লাগাইয়া, আমার নবীর সাহাবায়ে কেরামের জীবন কাহিনী লাগাইয়া এরা চোখের পানি ফালায় কান্দে, আল্লাহ দরবারে আবদার জানা, আল্লাহ গো আমি ভ্যান চালায়া খাই, আমার টাকা নাই, আমার অ্যাবিলিটি নাই, আমার একে মদিনায় নেওয়া যায় না। কত গরিব মানুষের তুমি মদিনায় নিয়ে গেলা। চোখের পানি ফালায় কান্না করে এই মানুষটা মদিনায় যাওয়ার জন্য, যেই নবীর জন্য কুল কায়নাতে পাগল পাড়া হয়ে যায়, যেই নবীর জন্য গর্তের পিপিলিকাও পাগল, যেই নবীর জন্য মাছও পাগল, যেই নবীর জন্য জঙ্গলের হরিণীও পাগল, যেই নবীর জন্য এমন কেউ নাই আশেক না। এই ময়দানের মানুষেরা আপনারাও তো জানি আমার মদিনাওয়ালা নবীর আশেক। আপনারা কে কে আছেন মদিনায় যাবেন, নবীর রওজায় যাবেন? দিলের মধ্যে তামান্না আছে। কারা কারা মদিনায় যেতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেকটা মানুষকে দান করো। পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়
একটা জবানও বন্ধ থাকবে না, সবাই মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি পাখি নয় তো উড়ে যাব, জানাতে বল করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিও পায়, মনে বড় মনে বড় আশা ছিল, সাগরের কিনারায় পিঁপড়া বসে বসে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে মালিকের দরবারে। কে? মানুষ, পিঁপড়া আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ, আমারে কি মদিনায় নেওয়া যায় না? নবীর রওজায় কি আমারে নেওয়া যায় না? পিপিলিকা রবের দরবারে আবদার জানে, আল্লাহ গো, আমারে কি মদিনায় নেওয়া যায় না? পিপিলিকা কান্দে, ও আল্লাহ, আমার ডানা নাই, আমি যাইতে পারবো না, উড়ে উড়ে নবীজি রওজা আমি যেতে পারবো না, আমি দেখতে পারবো না, ওই নসিব মনে হয় আমার নাই। কেমনে নিবা মদিনা আমি জানি না, আমার ভিতরে প্রেম আছে, নবীর জন্য আমার বড় মায়া আছে, আল্লাহ গো, আমার কি মদিনায় নেওয়া যায় না? পিপিলিকা চোখের পানি ফেলায়া কান্না করে করে রবের দরবারে আবদার জানায়। জালালউদ্দিন রুমি বলেন, রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই পিঁপড়াটা এই সমুদ্রের কিনারায় বসে বসে চোখের পানি ফানাইয়া আল্লাহর দরবারে আবদার জানাইতে দেরি হয়ে গেল। আল্লাহ পাক তার আবদারটাও পূরণ করে নিল, আল্লাহ পাক তার রিকোয়েস্ট কবুল করে নিল। আল্লাহ কয়, কবুতর, এই কবুতর, পিঁপড়ার দরবারে যাও, আর তার তোমার ডানার মধ্যে পিঁপড়াটারে নিয়ে নাও, মদিনা ঘুরাইয়া দেখাইয়া আবার তার জায়গায় তার আইনা বসায়া দাও। এই জন্য ওই জায়গায় যেতে ইশক লাগে, প্রেম লাগে, ইশক লাগে। ওয়াল্লাহ, মানুষগুলো নবীর বড় আসে, মদিনা না দেখাইয়া মরণ দিয়ে না চিল্লা জুড়ে পড়ে না। আমি উপস্থাপক ঘোষণা করবেন, আজকে চিফ গেস্টের চেয়ারের মধ্যে বসবে হলো আমার পয়গম্বর। আই জান্নাতীরা, কপাল ভালো, নসিব ভালো, নবীরা দেখবা জান্নাতের মধ্যে। দুনিয়াতে নবীরা পাই নাই, জান্নাতের মধ্যে গিয়ে অত নবীরা দেখতে পাবো। এই জন্য জান্নাতীদের গুণে নিজের গুণান্বিত বানানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতের মধ্যে যখন আমার নবী চিফ গেস্টের চেয়ারের মধ্যে বসা গেল, বাকি আছে বা সভাপতির চেয়ার। এবার উপস্থাপক বলবে, এই সভাপতির চেয়ারের মধ্যে বসবে কে জানোনি? এই সব মানুষগুলোর যিনি বানাইলেন, জান্নাত যিনি বানাইলেন, জাহান্নাম যিনি বানাইলেন, সমস্ত নবীদের যিনি বানাইলেন, এই লৌহ যিনি বানাইলেন, কলম যিনি বানাইলেন, সাত আসমান যিনি বানাইলেন, সাত জমিন যিনি বানাইলেন, মানুষদেরকে যিনি বানাইলেন, দুনিয়াতে যা আছে সব যিনি বানাইলেন, সেই একচ্ছত্র অধিপতি আমার আল্লাহ আজকে সভাপতি চেয়ারের মধ্যে নিজেই বসে যাবে। জান্নাতীরা বলবে, সব আম্বিয়ারে পাইলাম, আল্লাহরেও পাইলাম। আল্লাহু আকবার।
আল্লাহ বলবে আর কিছু বাকি আছে নাকি ভাই? বাকি আছে। মাহফিল তো শুধুমাত্র বক্তাদের দিয়েই শেষ না, এদের ভিতরে কি আছে এটাও তো শোনা লাগবে, জানা লাগবে। মাহফিলে গেলে তো বক্তার এদেরকে শোধার জায়গা এমন না, বসে থাকে বয়ান শুই না, এরপরে বাড়ি যায়। জান্নাতীরা বলবে আল্লাহ আপনারে দেখলাম, মদিনা ওলা নবীরে দেখলাম, এরপরে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দেখলাম, সবার তো পাইলাম। আল্লাহ বলবেন এই মিকাইল, আমার এই বান্দাগুলো সব সময় মাহফিলের ময়দানে যাইয়া এরা গজল শুনতো, গজল শুনতো, গজল শুনতো, আজকে জান্নাতি গান এদের শুনায় দাও। এই ঝিনাইদহের কালীগঞ্জের যুবকেরা, তোমরা যারা রাতের বেলা ঘুমানোর আগে গান লাগায়া লাগায়া ঘুমাও, সারা রাত লাগায়া গান লাগায়া লাগায়া, এরপরে হেডফোনটা কানের মধ্যে দিয়া ফজর পর্যন্ত তুমি ঘুমাইলা, এরপরে ফজরের 2-3 ঘন্টা আগে পর্যন্ত তুমি সজাগ ছিলা, ফজরের 2 ঘন্টা আগে হঠাৎ করে ঘুমের কারণে মোবাইলটা মুখের মধ্যে পড়ে গেল, এরপরে তুমি ঘুমায়া গেলা, ফজরও শেষ হয়ে গেল, 8টা বাজে ঘুম থেকে যাইগা কাজের মধ্যে গেলা, তোমার বিবিও বলে নামাজ কেন পড়েন না, তুমি বিবিরেও জোরে একটা ধমক দিয়া দিলা, মায়ে বলে নামাজ কেন পড়ো না, মারেও ধমক দিয়া দিলা, এরপরে বাবাই তোমারে বলল এই সন্তান নামাজে কেন যাও না, তুমি জোরে বাবারেও ধমক দিয়া দিলা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলতে পারি, যারা দুনিয়াতে দুনিয়াবি গান নাচ বাজনা দেখে এরা জান্নাতে জান্নাতি গান শুনতে পারবে না। দুনিয়াতে গান দেখো, জান্নাতি গান শুনবা না। জান্নাতি গানের জন্য ওয়েটিং এ থাকো না, অপেক্ষায় থাকো না, নিজের মনের বুঝাও, মন রে তুই আমার গানের দিকে নিস না, জান্নাতের গান আমি শুনবার চাই। মন রে হেডফোন লাগায় লাগায় গান শুনলে বড় মজা লাগে, দিলের শান্তি হয়, ইতমেনানে কলব হয়। মন রে দুনিয়ার জিন্দেগিটা মাত্র 60 বছরের, লাভ নাই। এই মন, তুই আমারে বারবার ধোঁকা দিস না, প্ররোচনার ফাঁদে ফালাইস না। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি জান্নাতি গান শুনবো। এই জন্য যারা মুমিন এরা দুনিয়াতে দুনিয়াবি গান শুনে না, এরা গান শুনবে কই যাইয়া, কই যাইয়া? জান্নাতি কে শুনবে, ওয়েটিং এ থাকে জান্নাতি গান আমরা শুনবো, ইন্তজার করে সেই জান্নাতি গান শোনার জন্য। এরপর আল্লাহ বলবে এই ফেরেশতারা, আমার বান্দারা বসে আছে, খালি মুখে বসে রাখবা। সুবহানাল্লাহ পড়বেন না, খালি মুখে কেন? আমি তো মেজবান, এরা তো মেহমান। এদের প্রত্যেকের হাতে একটা শরাবান তহুরা, পবিত্র শরাবের পেয়ালা ধরে দাও। জান্নাতি শরাব পাবেন আপনি, আপনাদের প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে। আল্লাহ তুমি জান্নাতি শরাব পান করায়ো, সকলে পড়েন আমিন। জান্নাতি শরাব দেওয়া হবে। দুনিয়াতে যারা মদ্যপান করে জান্নাতি শরাব পাবে, পাবে, কারণ মদ খাওয়া হালাল না হারাম। আল্লাহ কয় এজন্যই তোর দুনিয়াতে মদ খাওয়া হারাম করলাম, আমি তোরে তো শরাব পান করাবো, জান্নাতি শরাব, জান্নাতের মধ্যে। এই জন্য মদ্যপান না কইরা জান্নাতি শরাব পান করার জন্য ওয়েটিংয়ে থাকা লাগবে। গান না শুই না, জান্নাতি গান শোনার জন্য ওয়েটিংয়ে থাকা লাগবে। যা উঠছেন উঠছেন, এই যে মুরব্বী, এই যে কি পাঞ্জাবিটা কি কয়, এটা কি পাঞ্জাবি, কই যাবেন? না না উঠে যাবেন, আর শেষ, এতক্ষণ রাগ হয়েছি না, এখন রাগ হয়ে যাবো, বসেন। আর একজন উঠা যাবে না, আর একজন দাঁড়াইলে ওনারা ডাক দিয়ে আনবো আইনা, উনি মাইকে কইব উনি কেল্লিগা জায়গা। বসেন, জোরে কোন মার হাবা, কোন মাশা আল্লাহ। মনে করছে অন্য হুজুর, বুঝছেন না? পড়েন আল্লাহু আকবার। যারা দুনিয়াতে মদ্যপান করে তারা জান্নাতি শরাব পাবে না। মদ্যপান যে হারাম কেন, মাঝে মাঝে এক কিস্সা বলে, মদ্যপান হারাম কেন। 2 বন্ধু মদ পান করে ঢাকার গুলিস্তান রোডে হাঁটতেছে। কয় বন্ধু কি পান করছে? মদ পান করে 2 বন্ধু গুলিস্তানে হাঁটতেছে রোডে। এক বন্ধু আর এক বন্ধুর কে বন্ধু, গুলিস্তান রাস্তার পাশেরই 10 তলা বিল্ডিং, রাস্তার মাঝে কেমনে আইল, বুঝেন নাই? এই 10 তলা বিল্ডিং
রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমনে? তো বলার পরে যেই বন্ধুর কাছে কইছে, ওই বন্ধু তো আরেক মত খুব হ্যাঁ ঠিক হইতো, এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমনে এলো বুঝলাম না তো, কি করা যায়? চল দুইজন ধাক্কাইয়া রাস্তার পাশে দিয়ে দিল। 10 তলা বিল্ডিং বলে দুইজন মিলা ধাক্কাইয়া পাশে দিয়ে দিল। দুইজন মিলে শুরু করছে 10 তলা বিল্ডিং ধাক্কা। 10-15 মিনিট ধাক্কাইছে। এটা কিন্তু খামখেয়ালি না, 10 তলা বিল্ডিং ধাক্কা নেই, খামখেয়ালি না কিন্তু। 10 তলা বিল্ডিং একবারে শক্তি দিয়ে ধাক্কাইছে। 10-15 মিনিট ধাক্কাইয়া ভিতরে গেঞ্জি টেঞ্জি যা ছিল সব গরমে ভিজা, একেবারে অবস্থা খারাপ। এবার বন্ধু কয়, বন্ধু কাপড় চোপড়টি খুললা লো, ঘেমে ঘাম গেলে শুনলে ঘাম তো গরম, খুইলা পরে চলা দুইজন মিলা ঠেলি কাপড় চোপড় খুইলা রাস্তার মধ্যে রাখছে। তাই আবার ঠেলা শুরু করছে। ঠেলতে ঠেলতে মোটামুটি ধরেন আধা ঘন্টা 40 মিনিট ঠেলছে। এদিক দিয়ে গুলিস্তানের চোর তো ছেঁচড়া চোর, হে আবার দেখছে যে এরা সব কাপড় চোপড় খুইলা রাস্তার মধ্যে রাখছে। গুলিস্তানের চোরের কথা হইলো কি, এদের মিশন হইলো ফার্স্ট ইয়ার ফেলে কি দেয়, ফার্স্ট ইয়ার দিনে শুরু করে লয়ে যাবো। গুলিস্তানের চোর আবার মোটামুটি কাপড় চোপড় দেখা সব কাপড় চোপড় লইয়া দৌড় দিয়ে গেছে। এরা তো দেখে না, এরা ঢালতেছে। মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট ঠেলার পরে ক্লান্ত। বুঝেন না বিষয়টা? আপনি খামখেয়ালি মনে করছেন নাকি? 10 তলা বিল্ডিং ঠেলা, 10 তলা বিল্ডিং 45 মিনিট লাগা ঠেলছে। ঠেলার পরে বন্ধু বাদ দে। কেন বাদ দিব? কয় আমরা মনে হয় এটাকে ঠেলতে ঠেলতে এটা ছিল গুলিস্তানে, লই আইছি দুনিয়ায়। আরে কসকে তাহলে পিছনে ফিরা দেখ, কাপড় চোপড় যেন রাখছিলাম ওই জায়গাটাই আর দেখা যায় না। মূলত কাপড় চোপড় খেয়ে নিয়ে গেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাকের জন্যই মদ হারাম করার জন্য আল্লাহ পাক প্রথমত আয়াত নাজিল করলেন, হারাম করেন নাই। এরপরে দ্বিতীয় আয়াত আল্লাহ হারাম করেন নাই। এরপরে তৃতীয় আয়াত আল্লাহ হারাম করেন নাই। চতুর্থ একটা আয়াতের মাধ্যমে আল্লাহ হারাম বানায়া দিলেন। ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান। এটা জীবনেও কোনোদিন মুমিন বান্দার কাজ হতে পারে না। এটা শয়তান করতে পারে। শয়তান পৌত্তলিকতায় বিশ্বাসী ও মূর্তি পূজা করতে পারে। শয়তান লটারিতে বিশ্বাসী, এই জন্য শয়তান এটা করতে পারে। শয়তান মদ পান করতে পারে, এটা শয়তানের কাজ হতে পারে। জুয়ার মধ্যে শয়তান যায়, এটা শয়তানের কাজ হতে পারে। আল্লাহ কয়, ও গোলাম, মদ পান করা তোমার কাজ হতে পারে না, জুয়া তোমার কাজ হতে পারে না, প্রতিমা তোমার কাজ হতে পারে না, লটারি ধরা তোমার কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। চিল্লা বলেন ঘোষণা কাজ। দুনিয়াতে মদ পান করো, তুমি জান্নাতি শরাব পাবে না। দুনিয়াতে যারা গান শুনে এরা জান্নাতি গান শুনতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার হাতের মধ্যে দিয়ে দিবে এক একটা পেয়ালা, শরাবান তৌরার পেয়ালা হাতের মধ্যে এরা পেয়ে যাবে, পান করতে থাকবে। এবার গানও শেষ হয়ে গেল মিকাইলের। আল্লাহ কয় গানের শেষে এবার তিলাওয়াতের পালা। আল্লাহ পাক বলবেন, ও দাউদ পয়গম্বর, আমি রব আপনার এমন এক কণ্ঠ দিয়েছি, সেই কণ্ঠের মায়ায় মানুষগুলো পয়রা পয়রা সব মানুষেরা লাইনে দাঁড়ায় যাইতো আপনার তিলাওয়াত শোনার জন্যে। আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম ওনার কণ্ঠ দিয়ে যখন জাবুরের তিলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো দাঁড়াইয়া ওনার তিলাওয়াত শুনত। উনি যখন তিলাওয়াত করতো জাবুরের তিলাওয়াত, সব নদীর মাছগুলো এরা কিনারায় চলে আসতো ওনার তিলাওয়াত শোনার জন্য। শুধু তাই না, দাউদ পয়গম্বর যখন তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াত শোনার জন্য প্রাণীগুলো জঙ্গল ছেড়ে জঙ্গলের কিনারায় চলে আসতো। আল্লাহ পাক বলবেন, ও দাউদ পয়গম্বর, এখন আপনি এদের তিলাওয়াত শোনাবেন, আমার বান্দাগুলোরে শোনাবেন তিলাওয়াত। কোন সূরা থেকে শোনাবেন? আজকে শোনাবেন সূরাতুল মুলক পড়ে শোনাবেন, সূরা মুলক পড়ে শোনাবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হযরত দাউদ নবী সূরা মুলকের তিলাওয়াত করবেন, সব জান্নাতীরা হযরত দাউদ নবীর তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা এই তিলাওয়াত শুনে এদের মন ভরে যাবে, এদের দিল বড় ঠান্ডা হয়ে যাবে। টানা 40 বছর পর্যন্ত এই তিলাওয়াত এরা উপভোগ করতে থাকবে, টানা 40 বছর পর্যন্ত। এরপরে দাউদ নবীর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, ও পয়গম্বর, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত মায়া দিয়া দিলাম, সব বেদিনেরা কাফেরেরা দিনের বেলা আপনার নামের বিরোধিতা করলো। যে আবু জাহাল আপনার চূড়ান্ত লেভেলের দুশ্মন, ওই দুশ্মন আবু জাহাল রাতের বেলা লাইনে দাঁড়ায় গেল, আপনার তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় গেল। ওতুবাও গিয়া লাইনে দাঁড়ালো, সাহেবাও গিয়া দাঁড়াইলো, ওয়ালিদ ইবনে মুগিরাও গিয়া দাঁড়ায় গেল। দিনের বেলা কায় এই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য কেউ যাইতে পারবি না, কিন্তু রাতের বেলা দেখা গেল সবাই লাইনে দাঁড়ায় গেল। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আপনার তিলাওয়াতে এত মায়া, আমি আল্লাহ এমন মায়া দিয়েছি, সেই মায়ার কাছে সব বেদিনেরা যেই তিলাওয়াতের দরবারে এরা বড় দুর্বল হয়ে গেল। গো পয়গম্বর, আজকে আপনি কেন তিলাওয়াত শোনাবেন না? আপনার তিলাওয়াতের মায়া পরে ওমরও কালেমা পড়ল। যে ওমর কালেমা পড়ার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পরে উঠে গেলেন জান্নাতের মিনারায়।